ওয়াশিংটনের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনার খবর নাকচ করে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত দাবিকে ভিত্তিহীন বলেও উড়িয়ে দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লারিজানি স্পষ্ট জানিয়ে দেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসব না। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করেছিল, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে পুনরায় আলোচনার শুরুর তোড়জোড় করছেন লারিজানি। তবে লারিজানির এই বিবৃতির মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটল। এদিকে ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। সোমবার ভোরে তেহরানে উড়ে যায় ইসরায়েলি বিমান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তাদের যুদ্ধ বিমান তেহরানের প্রাণকেন্দ্রে আঘাত হানছে। ইরানের চলমান হামলার সামনের দিনগুলোতে আরও তীব্র হবে বলে হুমকি দিয়ে রেখেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা ও সামরিক বাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। কাতার, কুয়েত, বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে আল জাজিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সফল করতে 4 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। ইরানের ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর পতনই এবারের সামরিক অভিযানের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, সমকাল।